ইমাম সাহেব হুজুর, ও হুজুর, হুজুর, ও ইমাম সাহেব হুজুর, হুজুর, ভালো আছেন? কি ব্যাপার, এরকম অস্থির হয়ে ডাকতেছেন কে? হুজুর, আমার বড় ভাই তো আর নাই। হুজুর, আপনার জানাজার পড়াই লাগবো হুজুর। ও এই কথা। আপনার বড় ভাই তো নেশাগ্রস্ত একটা লোক। উনি মদ পান করতো প্রতিনিয়তই। মদ করে জানাজা আমি পড়াতে পারবো না। জানগা, এই জানাজা কে পড়াবো আমি জানি না, আমার কাছে বললেন না। জান জান, আমি এই জানাজা পড়াতে পারবো না। এখন আমি কি করবো? ইয়া আল্লাহ, তুমি আমার একটা ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ, হুজুরে আমার বিরাজ আল্লাহ। আল্লাহ তুমি আমার বাইরে দেখো আল্লাহ। আল্লাহ, কিরে হুজুরে বলে জানাজা পড়াবে না, এখন আবার আসতেছে, ব্যাপারটা কি? হুজুর, আপনারা না করলেন আমার ভাইয়ের জানাজা পড়াবেন না? আমার ভাই মতকুর, আর এখন কেন আসলেন? ভাই, আমি তো না করছিলাম আপনার ভাইয়ের জানাজা পড়াবো না, কিন্তু ঘটনা কি হয়েছে শুনবেন? তাহলে শুনেন। হে বৎস, ঘুম থেকে জাগ্রত হও। তুমি কি জানো তুমি কার জানাজা পড়াতে অস্বীকৃতি জানিয়েছ? সে হচ্ছে তওবাকারী আমার একজন প্রিয় বান্দা। জলদি ঘুম থেকে উঠো, ওর জানাজা সম্পন্ন করো। আল্লাহ, আল্লাহ, এটা আমি কি দেখলাম? না, ওর জানাজা আমার পড়াতে হইব। আমি এখনো যেতেছি। আল্লাহ। আচ্ছা, আমি আশ্চর্য হলাম। আপনার ভাই মদ খাইছে, জুয়া খেলছে, আরো কত নেশাগ্রস্ত কাজ করছে। আমি ওনার জানাজা পড়াইতে চাইলাম না। তো আপনার ভাই এমন কি কাজ করছে যে আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় হয়ে গেছে? একটু বলবেন? মৃত্যুর আগে তওবা করছিল আর আমাকে বলছিল 5 ওয়াক্ত নামাজ পড়তে, হারাম না খাইতে, হালাল পথে চলতে, এসব কিছুই বলছিল। ও আচ্ছা, এই কাহিনী তাহলে। আপনার ভাই মৃত্যুর আগে তওবা করছে, আল্লাহ আপনার ভাইয়ের তওবা কবুল করে নিছে, আল্লাহ ওনাকে মাফ করে দিছে। সুবহানাল্লাহ। চলেন ভাই, জানাজার কাজটা সাইরে ফেলি। হে আমার বান্দা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করবেন।